সাবজেক্ট, মানুষ হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে হাজার হাজার মানুষ, পুরোটাকে নিতে হবে সাবজেক্ট হিসাবে। তাহলে এর আগে কি লেখা আছে, আপনি যদি সাবজেক্ট লিখেন সাবজেক্টের পরম বন্ধু হচ্ছে ভার্ব, ভার্ব লিখতে হবে। এখন আসেন, বর্তমানে ইংলিশ কি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অথবা আপনি ইন রিসেন্ট টাইম, এগুলো অনেক কিছু ইউজ করতে পারেন, আমি নর্মালটা ইউজ করলাম, অ্যাট প্রেজেন্ট। তারপরে দেখেন হাজার হাজার মানুষ, তো হাজার হাজার মানুষের ইংলিশটা কি হবে, থাউজেন্ডস অফ পিপুল, থাউজেন্ডস অফ পিপল। তো আমি তো হচ্ছে সাবজেক্ট লিখে ফেললাম, সাবজেক্ট লিখলে কি হবে, আপনাকে ভার্ব লিখতে হবে। বর্তমানে অনেক মানুষ অনলাইনে কেনাকাটা করছে, এই কেনাকাটা কিন্তু শপিং করা, যে শপিং করা বোঝায়, এটা হচ্ছে সেই শপিং করা। ইজ, ইজ ইজ কেন, কারণ করছে, সে তো থামাই দিছে নাকি। আমাদের দেশে কি মেয়েরা কি এখনো শপিং করে যাচ্ছে, খালি শপিং করেই শেষ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে কেনাকাটা করছে, তাহলে ইজ শপিং, মানে হচ্ছে স্যার কেনাকাটা আর করা। হুম। আর হবে না স্যার? ও আর হবে, আর হবে, স্কুলের সরি পরে। সরি, আর হবে, এখানে হাজার হাজার মানুষ তো, এই জন্য আর, আর হবে, সরি, হ্যাঁ, আর করছে শপিং, আর হবে, আর হবে, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, শপিং, এখানে আর কেন বসতেছে জানেন, এই যে এখানে দেখেন হাজার হাজার মানুষের কথা বলা হয়েছে, থাউজেন্ডস অফ পিপল, আর তার মানে আমার এখানে সাবজেক্ট বসে গেছে, আর সাবজেক্টের পরে আমরা কি বসাইছি, ভার বসাই দিয়েছি। এই পুরোটাকেই ধরেন ভার হিসেবে ধরে রাখলেন, তাহলে সাবজেক্টও বসলো এবং ভার বসে গেল। এবার আপনার নিজের ইচ্ছা মতন বসান, এবার আপনার নিজের ইচ্ছা মতন বসান, দেখেন অনলাইনে, তাহলে এটা আগে বসাবেন, তো বসান, এটা আগে বসাই দেন, অনলাইন। এখন আপনি বলতে পারেন অন দা অনলাইন না ইন দা অনলাইন, ভাই এই জিনিসটা একটা মারামারি আছে, যে অন অনলাইন না ইন অনলাইন, দেখেন শুধু অনলাইন বসান, অন ইন না বসে অনলাইন বসান, অনলাইন, ঠিক আছে, অনও বসে ইনও বসে, দুইটাই বসে, এই জন্য আমরা শুধু আজকে এটা বসাইলাম, এটা বসাইলেও হবে, শপিং অনলাইন। এবং, এবং কথাটা অনলাইনে হয়ে গেছে আমাদের, এবং কথাটা আছে, এবং কথাটার জন্য আমরা এখানে এন্ড লিখবো, এন্ড। তারপর কি বলে, এই সংখ্যা, দিস নাম্বার, এই সংখ্যা প্রতিদিন বাড়ছে, ধরেন, আচ্ছা দিস নাম্বারই দেন, সমস্যা নাই, দিস নাম্বার, আচ্ছা, বৃদ্ধি পাচ্ছে, এটা আমার ভাব, এই সংখ্যা, সংখ্যাটা হচ্ছে আমার সাবজেক্ট, আর এটা হচ্ছে আমার ভাব, দিস নাম্বার বৃদ্ধি পাচ্ছে, চয়ে ছয় আছে মানে এমিজা, তার মানে দিস নাম্বার, দিস লিখেছি তো এই জন্য ইজ লিখলাম, ইজ বৃদ্ধি পাওয়া, ইংলিশ কি, ইনক্রিজিং ও দিতে পারেন, রাইজিং ও দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা হয়। ধরেন আমি এখানে লিখলাম ইজ ইনক্রিজিং, নর্মালটাই লিখলাম, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, কি, প্রতিদিন, এভরিডে, এভরিডে। এখন কথা হচ্ছে এইখানে একটা সমস্যা আছে, সেটা কি, অনেকেই আমরা জানি না যে থাউজেন্ডস অফ পিপুলের অনেক জায়গায় আমি অনেক ভাবে লিখেছি। এইটা নিয়ে আপনারা যারা লেকচার শিট আমার পেয়েছেন, নিউজ পেপারের মতো লেকচার শিট, এই লেকচার শিট যারা মানে লেকচার শিট মানে পিডিএফ যারা পাচ্ছেন, অথবা লেকচার শিট যারা অর্ডার করছেন, ইনশাল্লাহ আমি কালকে লেকচার শিট গুলো পাঠানো শুরু করে দেবো, সবার কাছে চলে যাবে। তো লেকচার শিট গুলো যারা পাচ্ছেন, এই লেকচার শিট গুলোতে একবার দেখবেন এক এক রকম ভাবে লেখা, এর কারণ আছে, কারণটাই এখন আমি উল্লেখ করবো, এর কারণ আছে। দেখেন এইখানে আমাদের কি ছিল, হাজার হাজার মানুষ, তাই ইংলিশটা লিখেছি থাউজেন্ডস অফ পিপল, ঠিক আছে, কিন্তু এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, কি সুন্দর না, একে বলে এডিটিং। আচ্ছা, থাউজেন্ডস অফ পিপল, এখন লক্ষ্য করেন, এইটা আমরা তো লিখেছি হাজার হাজার মানুষের জন্য, বাট আপনি যখন দেখবেন অগণিত মানুষ, তখন আপনি লিখবেন হচ্ছে কাউন্টলেস পিপল, মানে এইখানেও আপনি থাউজেন্ডস অফ পিপল লিখতে পারেন, কোনো সমস্যা নাই, মানে এটার জন্য আপনি থাউজেন্ডস অফ পিপল বা অগণিত মানুষ, এটাকে কাউন্টলেস পিপলও বলা যায়, ঠিক আছে, অ্যাকুরেট ভাবে এটা। আবার দেখেন বিপুল সংখ্যক মানুষ, এইখানে আমি লিখেছিলাম আ লার্জ নাম্বার অফ পিপল। সো কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, লেকচার শিটের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। আরেকটা হচ্ছে দেখেন প্রচুর মানুষ, বা আরেকটা ইংলিশ ছিল গণমানুষ, এই দুইটার কি হবে দেখেন, ম্যাসেস অফ পিপল, এটা মানেও প্রচুর মানুষ অথবা গণমানুষ, দুইটাই ধরা হবে। সো এটা ইম্পর্টেন্স। আর সি অফ পিপল মানে কি, জনস্রোত। এখন এইটা জনস্রোত, এখন আপনি স্রোত মানে কি, তার মানে সি, যে এখানে আমি একটা সি দিয়ে দিলাম, এর মানে কি জনস্রোত, এইভাবেও মনে রাখা যায়, স্রোত। তো জনস্রোত আক্ষরিক রূপক অর্থে ব্যবহৃত হয়, আক্ষরিক অর্থেও ব্যবহৃত হয়, রূপক অর্থে ব্যবহৃত হয়, বাট এখানেও আপনি থাউজেন্ডস অফ পিপল ইউজ করতে পারবেন। তারপরে কি দেখেন নিউমেরাস পিপল, এখানেও আপনি থাউজেন্ডস অফ পিপল ইউজ করতে পারবেন, এর মানে হচ্ছে অসংখ্য মানুষ, বোঝা গেছে। আরেকটা দেখেন,
মাল্টিটিউড অফ পিপলস, অনেক মানুষ, দেখেন সব কিন্তু কাছাকাছি, অসংখ্য মানুষ, অনেক মানুষ দেখতে কিন্তু কাছাকাছি, কিন্তু এগুলো হচ্ছে আক্ষরিক অর্থে। আক্ষরিক ছাড়াও তো আপনি বলতে পারেন থাউজেন্ডস অফ পিপলস। তারপরে হচ্ছে দেখেন লিজেন্স অফ পিপল, এই লিজেন্স মানে ওই লিজেন্স না, অসংখ্য দলবদ্ধ মানুষ, অসংখ্য দলবদ্ধ মানুষ। তবে এই দলবদ্ধ মানুষকে বলা হয়, ধরেন আপনার পুলিশ, আর্মি, বিডিআর, এগুলোকে বলা হয় অসংখ্য দলবদ্ধ মানুষ। এখন কথা হচ্ছে দেখেন, এই জিনিস আপনাদের প্রবলেম না, যে আমি আসলে এই জিনিসটা কিভাবে পড়াইলাম, এক একবার এক এক রকম কেন বলতেছি, এবং আরেক জায়গায় আমি থাউজেন্ডস অফ পিপল কেন বলতেছি। দেখেন এইটা আপনাদের কমপ্লিট একটা ধারণা দিয়ে দিলাম। কারণ এখন আপনি যদি আক্ষরিক লিখতে যান তাহলে আক্ষরিক ভাবে এইভাবে লিখবেন। আর যদি আপনি মনে করেন যে আমি আক্ষরিক লিখবো না, আমি আমার মতন করে লিখবো, তাহলে আপনি লিখবেন, কোনো সমস্যা নাই। আসেন এখান থেকে দেখি। সো এখানে আমি থাউজেন্ডস অফ পিপলটা লিখেছি, বুঝে গেছে? এখন আসেন, এইখানে আপনাদের মধ্যে একজনের একজনের কোশ্চেন ছিল যে এরকম যে পিপলের সাথে কি এস যুক্ত করা যায় কিনা, যায় নাকি জিজ্ঞেস বলেন তো, পিপল এর সাথে এস যুক্ত করা যায় কি যায় না, কেউ একজন বলেন অথবা লিখেন। পিপলের সাথে করা যায় না, কারণ পিপল প্লুরাল এবং সিঙ্গুলার রূপ পিপলই। আচ্ছা, পিপল হচ্ছে তো প্লুরাল ফর্ম, ওর আবার প্লুরাল ফর্ম, তাই ইয়েস। না? হ্যাঁ, পিপল হচ্ছে আমাদের একটা প্লুরাল ফর্ম, এর সাথে এস যুক্ত করা যায় না। কখনো কি যুক্ত করা যায়, মানে ধরেন ব্যতিক্রম ব্যতিক্রম রুলস এর মধ্যে দিয়ে, ধরেন ব্যতিক্রম কোন রুলস এর মধ্যে দিয়ে আপনাদের মাথায়। টাইমস এর মতো পিপুলের মানে অনেক বার বা গুণ অর্থে ওরকম কি কোনো কিছু করা যায় পিপলস? স্যার পিপুলের আগে যদি স্যার অন অফ যদি যুক্ত করা যায়, অন অফ এর পরে স্যার প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব বসে। স্যার পিপলের সাথে অ্যাস যুক্ত হ্যাঁ, করা যাবে, কিন্তু সেটা হচ্ছে একটা হাইফেন ইউজ করে ব্যবহার করতে হবে। না অত না, ওয়ান অফ এর পরেও কিন্তু পিপুলের সাথে এস যুক্ত হয় না, ঠিক আছে? তো এটার পরেও না, আর হাইফেন যুক্ত করেও করা যায়, বাট এটা আসলে মানে ইয়া করা যায় না। হ্যাঁ, পিপলের সাথে কখন এস যুক্ত করা যায়, যখন তার পূর্বে একটা দি আর্টিকেল থাকবে, তারপরে পিপল থাকবে, এর সাথে এস যুক্ত হবে, তারপরে অফ থাকবে, মানে আগে দি এবং পরে অফ। এখন হয়তো এটা আপনাকে এইভাবে শেখানো হয়, আপনি যদি জিম্যাট পড়েন বা আপনি যদি টোফেল পড়েন, টোফেলে আপনাকে এইভাবে বলা আছে, এটা তো ন্যাচারালি ওরা বলবে, ওরা তো আপনাকে শর্টকাট বলবে না। তারা ন্যাচারালি যেটা বলবে সেটা হচ্ছে, যদি পিপল দ্বারা কোনো জাতি গোষ্ঠী বোঝানো হয় তাহলে পিপলের সাথে এস বসবে। এটা তো তারা বলছি, পিপুলের সাথে এস কখন বলবে, যখন পিপুলটা একটা জাতি অথবা গোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়। বাট আপনি কিন্তু ইংলিশ পড়ার সময়, আমি আপনি তো বাঙালি, আমি আপনি ইংলিশ পড়ার সময় কিন্তু পিপুলের সাথে এস যুক্ত করার বিষয়টা জাতি বোঝাচ্ছে কি জাতি বোঝাচ্ছে না, এইটা করতে একটু আমার সমস্যা হবে। যখন আপনি খুব ভালো বুঝতে পারবেন, আবেগপ্রবণ হবেন ইংলিশ পড়াতে, তখন আপনি বুঝতে পারবেন। অন্যথায় যারা আপনাকে শেখাচ্ছে তারাও এত আবেগপ্রবণ নয়। এখন এটার একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে, যখন তার আগে দি থাকবে এবং পরে অফ থাকবে, এই জিনিসগুলো লক্ষ্য করুন। আমরা কয়েকটা সেন্টেন্স তুলে নিয়ে এসেছি, এই সেন্টেন্স গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা এখান থেকে কয়েকটা সেন্টেন্স তুলে নিয়ে এসেছি, যেমন দ্য ইন্ডিজিনিয়াস পিপল। এই যে দেখেন ইন্ডিজিনিয়াস পিপল, এই যে পিপলের আগের অংশতে দি একটা আর্টিকেল আছে, আর এই যে দেখেন পরে একটা অফ একটা আর্টিকেল আছে, প্রেপোজিশন আছে, এর জন্য পিপলের সাথে এস বসেছে। আর এটা তো আমার অ্যাডজেক্টিভ, এটা তো আমার অ্যাডজেক্টিভ। ওই যে নিউমেরিয়াস পিপলস, থাউজেন্ডস অফ পিপলস, মাল্টিটিউড পিপলস, ওই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিন্তু পিপলের সাথে এস যুক্ত হয়েছে। দেখেন এই যে এস যুক্ত হয়েছে, কেন? অফ বসানোর কারণে। দ্য অ্যামাজনস রেন ফরেস্ট, ঠিক আছে, দ্য অ্যামাজন রেন ফরেস্ট হ্যাজ ইউনিক ট্রেডিশনস, মানে হচ্ছে অ্যামাজনের যে বন জঙ্গল আছে, সেই বন জঙ্গলে একটা ইউনিক ট্রেডিশন আছে, ইউনিক ঐতিহ্য আছে। মানে একটা ইউনিক মানে একদম ব্যতিক্রম, তাদের নিজস্ব, এন্ড ট্রেডিশন মানে তো ঐতিহ্য, এটা আমরা সবাই জানি মোটামুটি আছে। তো এই জায়গাগুলোতে লক্ষ্য করেন, এখানে দেখেন, এখানে সরাসরি একটা দি বসানো হয়েছে, সরাসরি একটা অফ বসানো হয়েছে। আমরা এটা দ্বারা একটা জাতিই বুঝাচ্ছি। সত্য কথা বলতে দেখেন এই সেন্টেন্সটাতে বুঝেন, দ্য পিপলস অফ আফ্রিকা, মানে আফ্রিকান একটা জাতিকে বোঝানো হচ্ছে, অবভিয়াসলি জাতিকেই বোঝানো হচ্ছে। বাট আমরা পড়বো কি করে, যে এর আগে দি এবং পরে অফ থাকলে এর সাথে এস বসবে, পিপলের সাথে এস বসবে। দ্য পিপলস অফ আফ্রিকা স্পিক্স থাউজেন্ডস অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে থাউজেন্ডস অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলছে যে আফ্রিকার মানুষ হাজার ভাষায় কথা বলতে পারে, হাজার বিভিন্ন রকমের ভাষায় কথা বলতে পারে, এটা বলছে। দ্য আর্টিক, আচ্ছা আচ্ছা, দ্য অ্যারেকটিক regions is home to many native peoples, to whom many native peoples like the ইউনিট অ্যান্ড সামি। এখন এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে লক্ষ্য করলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে এই পিপুলের সাথে কেন এস যুক্ত করা হয়েছে। দেখেন এখানে কোনো অফ অথবা দি আর্টিকেল নাই,
কোনো অফ অথবা দি আর্টিকেল নাই। এগুলো আমরা নিউজ পেপার থেকে তুলে নিই, এগুলো আমরা হচ্ছে জিম্যাট আর ইংলিশ থেকে তুলে নিয়ে এসেছি। সো এইখানে নাই, কিন্তু এই যে একটা ব্যতিক্রমী একটা ধারণা পেয়েছি, দেখেন এইখানে ব্যতিক্রমী ধারণাতে নেটিভের জন্য এটা বসছে, কিন্তু এইটা যদি আপনি পড়তে যান বা এইভাবে যদি আপনি পড়তে যান এই সেন্টেন্সটা আসবে না। মানে ধরেন যদিও আসে, তাহলে একটু মনে রাখতে হবে যে এই সেন্টেন্সটা আসলে একটা জাতি বোঝাচ্ছে। একটা দুইটা সেন্টেন্সের জন্য জাতি বোঝাচ্ছে, এটা মনে রাখার থেকে আমার কাছে যেটা মনে হয় আমাদের পরীক্ষাতে যখন আসবে তখন এই জিনিসটা একটু ভালো করে লিখতে পারবেন, যে এই জায়গাতে দেখেন কোনো আর্টিকেল ইউজ করা হয়নি, দি আর্টিকেল এখানে ইউজ করা হয়েছে। এখন আপনি এই পর্যন্ত নিয়ে যেয়ে ধরবেন, ধরা যাবে না। এবং এরপরে কোনো অফ প্রেপোজিশনও নেই। সো এই জায়গাটা একটু ব্যতিক্রম হচ্ছে যে এটা জাতি বোঝাচ্ছে, বাট এটা আমরা নিব না। মানে এইটা আপাতত আমরা বাতিলের খাতায় রাখবো, কারণ এইটা আমি নিয়েছি 705 থেকে 605, 705 থেকে 805, 805 এইখান থেকে নিয়ে আসছি। সো আমাদের তো এখনো বাংলাদেশে 705 থেকে 805-এ যায়নি, এটা সবাই জানেন, বাট এটা তারপরে ওইখান থেকে নিয়ে আসা। সো ইন মানে হচ্ছে আমরা যখন নেক্সট স্টেপে যাব তখন আমরা এটা শিখবো জিম্যাট থেকে। নেক্সট স্টেপে মানে 700-তে যাবো যখন, তখন আমরা এটা শিখতে শুরু করবো, ব্যাস। কিন্তু এখন আমরা 705-এর মধ্যেই থাকবো, আমরা 705-এর উপরে কখনো যাব না, কারণ 705-এ এখন সর্বোচ্চ হাইস্ট, এটা মাথায় রাখবেন। তো এটা আসলে আমরা পরবর্তীতে শিখবো, ইনশাল্লাহ শিখবো, এটা সমস্যা নাই। তারপরে দেখেন এখানে দেখেন থ্রু আউট হিস্ট্রি, মানে ঐতিহ্যের দ্বারা বোঝা যাচ্ছে যে দ্য পিপলস অফ, এই যে দেখেন দি আর এই যে দেখেন অফ, তাই পিপলের সাথে এস বসেছে। দ্য পিপলস অফ ইউরোপ হ্যাভ অফেন, কি বলছে যে মাইগ্রেটেড অ্যান্ড মিক্সড, মানে তারা ইউরোপের মানুষজন মিশ্রিত এবং মিক্সড সব সময়ের জন্য, অফেন প্রায়, প্রায় বলতে গেলে মাইগ্রেটেড মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, আবার হচ্ছে মিক্সড হয়ে যায়। ইউরোপের আপনি বুঝবেন না যে ইউরোপের যে কান্ট্রি গুলো আছে জানেন তো, এগুলাতে ভিসা লাগে না। ইউরোপের কান্ট্রিতে আপনি যেতে পারলে আরেকটাতে আপনি অটোমেটিকলি যেতে পারবেন। সো এই জন্য এগুলোতে ভিসা লাগে না, মানে একটা থেকে আরেকটাতে যেতে ভিসা লাগে না, মানে ওদের মানুষদের জন্য। এই জন্য ওরা অনেক সময় মিক্সড থাকে। মানে ধরেন একজন ইংল্যান্ডে বসবাস করছে, সে আরেক দেশের মানুষকে বিয়ে করে ফেলছে, মিক্সড, কারণ আমার তো ভিসা পাসপোর্ট লাগতেছে না, সো আমরা একসাথে থাকতেছি, এরকম আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে বলেন। আমরা তো কালেকটিভ নাউনে পাবলিক ব্যবহার করা হয়, তো আমরা এখানে দ্য পিপলস অফ আফ্রিকান এর পরিবর্তে আফ্রিকান পাবলিক লিখলে কি ভুল হবে, নাকি শুধু জনসংখ্যা বোঝানো হয়? পাবলিক মানে দ্য হচ্ছে পিপলস অফ জনসংখ্যা, একটা দ্য পিপলস নির্দিষ্ট জনসংখ্যা। মানে পাবলিক ইংলিশটা হচ্ছে আপনার আসে হচ্ছে কালেকটিভ নাউন থেকে, মানে ইউরোপের এই মানুষটাকে আপনি দল হিসেবে ধরতে পারেন, এটা একটা জাতি। তো জাতির ক্ষেত্রে আপনাকে পিপুলস ইউজ করতে হবে, মানে এটা একটা জাতি, এই জন্য জাতির ক্ষেত্রে পিপুলস। আর দল মানে ওই জাতির মধ্যে স্যার একটা পাবলিক আছে যারা হচ্ছে পাবলিক আন্দোলন। তো একটা গ্রুপ অফ পিপল কে বোঝায়। হ্যাঁ, ওখানে পাবলিক আর পিপলের মাঝে তো একটু কিছু হলেও একটু তফাৎ আছে বিষয়টা। হ্যাঁ, পাবলিক আর পিপলের মাঝে অনেক বেশি তফাৎ। পাবলিক হচ্ছে আপনার নির্দিষ্ট জনগণ যখন আন্দোলন করছে, এটা আমি একটা জায়গায় বলেছিলাম যে আপনি পাবলিক কখন লিখবেন, যখন দেখবেন আন্দোলন হচ্ছে, যখন দেখবেন স্ট্রাইক হচ্ছে, আন্দোলন হচ্ছে, আন্দোলন টাইপসের জায়গাগুলোতে আপনি পাবলিক দেখবেন, সংগ্রাম করছে যারা, তাদেরকে পাবলিক বলা হয়। কারণ আপনার একটা পুরো জাতি গোষ্ঠীকে বোঝানো হচ্ছে না, জাতি গোষ্ঠীর মধ্যে কিছু একটা দলকে বোঝানো হচ্ছে। যেমন আজকে ওই যে সায়েন্স ল্যাবে মনে হয় জানেন যে সিটি কলেজ আর হচ্ছে লেগে গেছিল আইডিয়াল কলেজ বা স্কুল, এই দুজনের মধ্যে মারামারি, এইটাকে এরা হচ্ছে পাবলিক। আর পিপল বলতে গেলে আমরা পুরোটা জাতি বোঝাই, তো জাতির ক্ষেত্রে পিপলসটা ইউজ হয় ম্যাক্সিমাম সময়। তো পিপলস এখানে জাতি, এখানে ইউরোপের সাথে আপনি পাবলিক ইউজ করতে পারবেন না। ইউরোপিয়ান পাবলিক বলতে গেলে ইউরোপের কিছু মানুষকে বোঝানো হবে, সব মানুষকে বোঝানো হবে না, এতটুকু। আচ্ছা এবার আসেন গার্ডিয়ানে, দেখেন আমরা থাউজেন্ডস অফ পিপল লিখেছি, তারা থাউজেন্ডস লিখে দিয়েছে, এন্ড দেন এটাই তাদের অংশ, যে থাউজেন্ডস মানে হাজার হাজার মানুষ। আর এদের আরেকটা ভার্সন আছে, গার্ডিয়ানের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস, গার্ডিয়ানের আরেকটা ভাষা আছে, সেটা কি ইন্ডিভিজুয়ালস। সো স্যার আমার ইন্ডিভিজুয়াল, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা তো সাধারণত দেখি যে থাউজেন্ডস অফ পিপল, কিন্তু হ্যাঁ, গার্ডিয়ান নিউজ পেপার লিখেছে হচ্ছে থাউজেন্ডস, থাউজেন্ড দিয়ে হচ্ছে পিপল কে বোঝাচ্ছে। হুম হুম প্রশ্ন হচ্ছে আমার এই জায়গায় যে আমরা যখন ইউনিভার্সিটি বা বিভিন্ন পরীক্ষার এক্সামে কিছু লিখি, তখন থাউজেন্ড অফ পিপলের জায়গায় যদি আমরা শুধু থাউজেন্ডস লিখি, তো হুম। টিচার বা তারা এটা কিভাবে দেখবে? দুই ধরনের টিচার আছে। এক ধরনের টিচার যারা পিএসসি টিচার, মানে আপনি যে বিসিএস রিটেন পরীক্ষা দিচ্ছেন, এই ধরনের টিচার আছে। আর আরেক ধরনের টিচার আছে ব্যাংকের টিচার, মানে আপনার ব্যাংকের যে খাতাগুলো দেখা হচ্ছে, এরা এরা এখন ম্যাক্সিমাম সময় দেখবেন আইবিএ, বিআইবিএম অথবা এফবিএস এর হাতে আপনার পরীক্ষার খাতাগুলো যাচ্ছে, আপনার খাতাগুলো। আপনি যখন আইবিএ তে পরীক্ষা দিতে যাবেন রাইট নাও, আপনি সেই সময়গুলোতে দেখবেন
যে আইবি এর যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেক বেশি স্ট্যান্ডার্ড। ইভেন আমি নিজেও আইবি এর পরীক্ষা দিয়েছি। সো আইবি এর যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেক বেশি স্ট্যান্ডার্ড। তো ওরা অনেক বেশি স্ট্যান্ডার্ড স্টাইলে লিখবে। আবার ওদের হাতেই যখন খাতাটা যাচ্ছে তখন ওরা কিন্তু এক স্ট্যান্ডার্ড লেভেলেই দেখবে। আপনি ভালো করে একটু ভালো করে লক্ষ্য করবেন যে আপনি বাংলাদেশ ব্যাংকে যারা প্রিলিতে টিকেছেন, আমি নিজেও প্রিলিতে টিকেছিলাম, এডির পরীক্ষা দিতে গেছিলাম বাংলাদেশ ব্যাংকে। আমিও কিন্তু অনেক সুন্দর করে লিখেছি, তখন আমার লেখাটা এত বেশি সুন্দর ছিল না, বাট আমি লিখে লিখে আসছি। তো আমি যখন লিখেছি এবং আরেকজনও লিখেছে, আমার একদম কমন পড়েছে, একদম কমন টপিক্সটা পড়েছে জিনিস। তো আমি কমন টপিক্সটাই পড়েছি, ওই যে ডলার সংকট নিয়ে যেই জিনিসটা পড়ছে, এইটা আমি ডলার সংকট পড়ে গেছি। তো এই যে ডলার ক্রাইসিসটা নিয়ে আমার পড়েছি, আমি লিখতেছি, কিন্তু আমার আশেপাশে কিছু বুয়েটিয়ান স্টুডেন্ট আছে যাদের মেধা অবশ্যই বেশি এবং পরিশ্রম আমার থেকে দ্বিগুণ, আপনার থেকেও দ্বিগুণ পরিশ্রমই ওদেরকে নিয়ে গেছে, কারণ ওদের মাথার উপর একটা প্রেশার আছে, এটা মাথায় বারবারই বলতেছি। সো ওরা খাতায় লিখবে দেখবেন যে এই স্টাইলে। এখন এই স্টাইলে যখন আপনি বিসিএস এর পরীক্ষায় লিখবেন, আপনার টিচারের দক্ষতার উপরে নির্ভর করবে যে আপনার টিচার নিউজ পেপার পড়ে কি পড়ে না। এই দক্ষতার উপরে আমার কাছে ব্যক্তিগতভাবে পিএসসির যেসব টিচাররা আছে তারা অত বেশি হার্ডলি খাতা দেখে না, তারা নিউজ পেপার পড়ে কি পড়ে না এটা আমি জানি না, বাট অতটা হার্ডলি খাতা দেখে না। আর যারা হার্ডলি খাতা দেখে তারা হচ্ছে ব্যাংকের যারা আপনার রিটেন দেন, তাদেরটা হচ্ছে একটু হার্ডলি খাতা দেখা হয়। সো তারাও আবার হার্ডলি খাতা দেখারও একটা রুলস আছে, যে তারা হার্ডলি কেন খাতা দেখে, কারণ তারা ম্যাক্সিমাম সময় নিউজ পেপারকে ফলো করে। গার্ডিয়ান নিউজ পেপার তো আপনার ফ্রিতে, নিউ ইয়র্ক টাইমটা না হলে আমার পেইডে, বাট আমি তো গার্ডিয়ান ফ্রিতে পড়তে পারছি, তো ওরা ফ্রিতেই পড়ে বসে বসে। তো বাংলাদেশি নিউজ পেপার গুলো ম্যাক্সিমাম টিচাররা পড়ে না, আগে যত টিচার আছে ম্যাক্সিমাম টিচারই পড়ে না। তো আপনি যখন 1000 লিখবেন ব্যাংকের জন্য ওরা নিবে, বাট বিসিএস এর জন্য লিখতে গেলে একটু সমস্যা তৈরি হয়ে যাবে। জাস্ট এতটুকু, আপনি বিসিএস এর জন্য একটু সহজ ভাষায় লিখবেন, থাউজেন্ডস অফ পিপল এইভাবে লিখবেন। তো এটা হচ্ছে জাস্ট, এখন এই থাউজেন্ডস এর পরে তারা ভার্ব বসেছে, এই যে সাবজেক্ট এন্ড এই যে ভার্ব। এন্ড টার্নিং টু অনলাইন শপিং, এখানে বলতেছে যে টার্নিং টু অনলাইন শপিং। টার্নিং মানে হচ্ছে পরিবর্তন হয়েছে, কিসে পরিবর্তন হয়েছে? অনলাইন শপিং ইন বাংলাদেশ। মানে হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মানুষ মানে হচ্ছে পরিবর্তন হয়েছে বা ধাবন করেছে একটা জায়গায়, সেই কি জায়গায়? অনলাইন শপিং এ ধাবন করেছে ইন বাংলাদেশে উইথ দ্য ইউজার বেস গ্রোয়িং। মানে হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে উইথ দ্য ইউজার বেস, মানে হচ্ছে এটা ব্যবহারের উপরে ভিত্তি করে গ্রোয়িং স্টেডলি স্টেডলি স্টেডিলি, মানে হচ্ছে এটা হচ্ছে ব্যবহারের উপর ভিত্তি করে দিন দিন বাড়ছে, বাই দ্য ডে, দিন দিন বাড়ছে। তো আমরা এখানে ব্যবহারের উপর ভিত্তি করে এই কথাটা কিন্তু লিখি নাই। আমরা যদি লিখি যে দিস নাম্বার ইজ ইনক্রিজিং ডে বাই ডে বা এভরিডে, এই কথাটা লিখেছিলাম। তারা বলছে যে উইথ দ্য ইউজার বেস, এর উপরে ভিত্তি করে গ্রোয়িং স্টেডলি মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, অনবরত বৃদ্ধি পাচ্ছে, বাই দ্য ডে মানে হচ্ছে দিনের পর দিন। আমরা এভরিডে লিখতেছি, তারা বাই দ্য ডে লিখতেছে, এতটুকু শুধুমাত্র পার্থক্য। এন্ড দেন আল জাজিরা কি বলতেছে দেখেন, অনলাইন রিটেল সিস, অনলাইন রিটেলকে বা অনলাইন কেনা বেচাকে মনে করা হয়, সিস মানে মনে করা হয়, আর ডেইলি সার্চ, সার্চ মানে কি জানি ছিল, ভুলে গেছি। সার্চ মানে সেদিনও আপনাদেরকে পড়াইলাম। আচ্ছা, ইন বাংলাদেশ, প্রবৃদ্ধি, হ্যাঁ প্রতিদিনের উদ্ধৃতি বা প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি মনে হয় পড়াইছিলাম, হ্যাঁ। আর ডেইলি সার্চ মানে হচ্ছে আপনার, হ্যাঁ, প্রতিদিনের প্রবৃদ্ধি এরকম। ইন বাংলাদেশ অ্যাজ মোর সিটিজেন্স এমব্রেস, মানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে সিটিজেন বা নাগরিক যারা আছে তারা নাগরিক হিসাবে প্রতিদিন এমব্রেস করছে বা মিলিত হচ্ছে কি ডিজিটাল মার্কেট প্লেসের সাথে। বাংলাদেশের মানুষ এভরিডে, মনে করা হয় যে অনলাইনে বাংলাদেশের মানুষ প্রতিদিন ডিজিটাল মার্কেটের সাথে কি হচ্ছে? এমব্রেস হচ্ছে, ডিজিটাল মার্কেটের সাথে এমব্রেস হচ্ছে। এটার কারণ আছে, এটার একটা কারণ আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। এটার যে কারণটা আছে, মূল কারণ, সেটা হচ্ছে এইভাবে আগাইছিল হচ্ছে ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা সরকারি জবের পিছনে ছুটা বাদ দিয়ে তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। And আমরাও কিন্তু সেই রাস্তাতে গিয়েছি, কিন্তু একটু স্লোলি গিয়েছি। বাট আবার সবসময় ওদের মতন আবার পাওয়া যাবে না, বিকজ অফ দ্যাট আমাদের নিজস্ব একটা ট্রেডিশন আছে ধর্মর বিষয়টা নিয়ে, যে আমরা ধর্মপ্রাণ মানুষ এবং ধর্মে অনেক আবেগ আছে এবং আমাদের ভিতরে একটা সাম্যতা আছে, প্রত্যেক ধর্মকে প্রত্যেক ধর্ম সম্মান করে, এটা আছে ওদের ভিতরে, একটা নাই। এটার কারণ হচ্ছে এক শ্রেণীর মানুষ এগিয়ে যাওয়া, এটা হচ্ছে মুসলিমরা সেই দেশে এগিয়ে যাচ্ছে, এটাই। তো মানে এটা আমি আপনাদেরকে এমনি বললাম। বাট এই যে আমরা ডিজিটাল মার্কেট প্লেসের সাথে সম্পর্কিত হচ্ছি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন কিনা, আজ থেকে 2 বছর পরে 2027 সালে বাংলাদেশের মানুষ অনলাইনের উপরে ব্যাপক নির্ভর করবে। এটা এখন না, এবং 2026 সাল, 25 সাল তো শেষ হতে যাচ্ছে, এবং গবেষণায় দেখা গেছে 2026 সালে ছেলেরা বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, বিয়ে করার প্রতি। দ্য নিউ ইয়র্ক টাইম মোটামুটি হারিয়ে ফেলেছে।
আচ্ছা, এভরিডে, দেখেন প্রতিদিন, এটা ছেলেদের কথা বলা হয়েছে, ছেলেদের ভবিষ্যৎবাণীর কথা বলেছে। মানে কেন বলতেছে, কারণ হচ্ছে তারা ক্যারিয়ারে অনেক বেশি পিছিয়ে পড়বে এবং ক্যারিয়ারে আগানোর জন্য তারা এত বেশি পরিশ্রম করবে যে তারা বিয়ের আগ্রহ হারিয়ে ফেলবে, পুরোপুরি বিয়েটা থেকে তারা বের হয়ে আসবে। এটা এটা একদিক থেকে ভালো অবশ্য। দ্য নিউ ইয়র্ক টাইম, এভরিডে, দেখেন তারা এভরিডেটাকে আগে বসাইছে, আমরা এভরিডেটাকে পরে বসাইছিলাম। একই, মোর বাংলাদেশিস আর, মোর বাংলাদেশিস আর মানে অনেক বাংলাদেশের মানুষ বোঝাচ্ছে, ঠিক আছে। আর লগিং অন টু শপিং অনলাইন, এই যে দেখেন অনলাইনের আগে এইখানে অন বসাইছে, আপনি অনও বসাতে পারেন অথবা ইনও বসাতে পারেন, দুইটাই বসে, এটা নিয়ে মারামারি করার দরকার নাই, দুইটাই বসে। লগিং অন টু শপ অনলাইন মানে হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ কি করতেছে এখন, অন্তর্ভুক্ত হচ্ছে। লগিং মানে অন্তর্ভুক্ত হওয়া, কি অনলাইন শপিং এ অন্তর্ভুক্ত হচ্ছে। তারপরে দেখেন এখানে বলছে যে, আচ্ছা হ্যাঁ, সিগন্যাল আছে না, মানে এটা সিগন্যালিং বলছে, সিগন্যালিং মানে হচ্ছে সংকেত দিচ্ছে, এটা সংকেত দিচ্ছে কি, আর শার্প রাইজ, আর শার্প রাইজ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, এটা আমরা সবাই জানি, শার্প রাইজ, রাইজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, এটা এটা হচ্ছে সংকেত দিচ্ছে সিগন্যালিং, সিগন্যালিং আর শার্প রাইজ, এটা হচ্ছে সংকেত দিচ্ছে কি একটা তীক্ষ্ণ বৃদ্ধি বা উচ্চ বৃদ্ধির কথা বলা হচ্ছে ইন ডিজিটাল কনজুমারিজম, ইন ডিজিটাল কনজুমারিজম মানে হচ্ছে আপনার ডিজিটাল কাস্টমারদের বিষয়ে বৃদ্ধি পাচ্ছে, এই কথাটা বলা হচ্ছে। মানে এক একজন এক এক ভাবে লিখেছে, বাট মূল কথা কিন্তু একই,